আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা যে কোনো ভাষা শেখার শুরুতে অক্ষরগুলো চিহ্নিত করি। আপনি যদি বাংলা ভাষা শিখতে চান, প্রথমে আমরা কি ক খ শিখি। আমরা যদি ইংরেজি ভাষা শিখতে চাই, প্রথমে কি ABCD দিয়ে শুরু করি। শুরুটা আমাদের কি সব সময় একদম বিগিনার লেভেল থেকে শুরু হয়। সেমভাবে আমরা যদি স্টক মার্কেটে আসতে চাই, অথবা আমরা ট্রেডিং করতে চাই, আমরা ইনভেস্টিং করতে চাই, যেই কোনো বিষয় আমরা যদি শিখতে চাই স্টক মার্কেট রিলেটেড, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই ক্যান্ডেলের ভাষা শিখতে হবে। ক্যান্ডেল কি, এগুলো কি জাপানিজ ক্যান্ডেল বলে এগুলাকে। সো এগুলা আমরা শিখবো একটা পিডিএফের মধ্যে। আমি ট্রাই করবো আজকে আপনাদেরকে সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে দেওয়ার। মেইনলি 4 ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়: নিউট্রাল, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ইনশাল্লাহ এই জায়গায় সবগুলো দেওয়া আছে, আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাল্লাহ। যারা একদম নতুন এই জায়গায়, এই প্ল্যাটফর্মে যারা একদম নতুন, আপনারাও খুবই ভালোভাবে এই বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে। সো শুরু করি। সর্বপ্রথম আমরা একটু ক্যান্ডেল সম্পর্কে শিখি, যে ক্যান্ডেল কি এবং এটা কিভাবে কাজ করে। ওকে, আমরা ফার্স্টে এই দুইটা ক্যান্ডেল শিখি। তো ক্যান্ডেল কি, প্রথমত আমরা জানি যে দুইটা ক্যান্ডেল হয়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল যেটা কি মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল যেটা মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। এখন বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় কোন জায়গায়? সর্বপ্রথম কিন্তু আপনি মার্কেটে বুলিশ ক্যান্ডেল দেখবেন, তো বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় সবসময় নিচ থেকে। বুলিশ ক্যান্ডেল কোন জায়গা থেকে ওপেন হয়? নিচ থেকে ওপেন হয়। কোন জায়গায় ওপেনিং হয়? এই ধরেন এই জায়গায় ওপেন হয়েছে, যদি মার্কেট এই জায়গায় ওপেন হয়ে একটু নিচের দিকে যায়, তাহলে এই নিচের জোনটাকে আমরা কি বলবো? নিচে যে উইকটা আছে, এই উইকটাকে আমরা স্বাভাবিকতা বলি কি? শ্যাডো। ওকে, এই জায়গায় শ্যাডো দেওয়া হয় নাই, বাট সমস্যা নাই, লো বলছে। আপনি লো বলেন, উইক শ্যাডো বলেন, যাই বলেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা ওপেনিং পাইছি কোন জায়গায়? মার্কেটের নিচে। যদি আরেকটু নিচে যায় তাহলে এটা হচ্ছে আমাদের লো। আর এই জায়গা থেকে মার্কেট যতটুকু উপরে যাবে, এই যে উপরের পয়েন্ট আছে, এটা হচ্ছে কি আমাদের হাই। ওকে, এটা হচ্ছে আমাদের কি হায়ার শ্যাডো বলে আর কি মূলত। এরপরে যে ক্লোজ দিবে, এটা হচ্ছে আমাদের ক্লোজিং পয়েন্ট। ওকে, সো আমরা একটা ক্যান্ডেলের একদম বেসিক একটা ধাপ পাইছি। আমরা একটু নিচে যাই, এই জায়গায় আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই আসলে বিষয়টা কিরকম হবে। ধরেন এই জায়গায় একটা ক্যান্ডেল ওপেন হয়েছে। ওকে, একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে মার্কেটে একটু নিচে দিয়ে গেছে, তো এইটা হবে আমাদের কি লো, এটা হবে আমাদের ওপেন। ওকে, এবার মার্কেটে এই জায়গা থেকে অনেক উপরে গেছে, একটা ক্যান্ডেলের কথা বলতেছি, ক্যান্ডেল উপরে গেছে, এরপর একটু নিচে আসি, এই জায়গায় ক্লোজিং দিছে, তাহলে আমাদের ক্লোজ পয়েন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে ক্লোজ পয়েন্ট, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে আমাদের কি হাই পয়েন্ট। আর এই যে পুরো জায়গাটা আছে, এইটা কি আমাদের বডি। ওকে, এই কতটুকু বুঝে গেছেন? এনাফ, শেষ। আর আমাদের এই জায়গায় আর কিছু প্রয়োজন নাই। ওকে, তাহলে আমরা মোটামুটি এইটা ক্লিয়ার করতে পারছি। হাই, লো, ওপেন, ক্লোজ, এগুলা তো আপনারা একদম ইজি ভাই। এই যে ক্যান্ডেলের ভাষাটা বলছি, এটা খুবই ইজি। একটা ক্যান্ডেলের জাস্ট আমরা পড়তেছি, আর কিছু না, জাস্ট। ওকে, তো এইবার আমরা রেড ক্যান্ডেলে আসি। রেড ক্যান্ডেল সিমিলার, যা আছে সবকিছু সিমিলার, শুধুমাত্র একটা ডিফারেন্স, বাইং ক্যান্ডেল ক্লোজ হয় উপরে, আর রেড ক্যান্ডেল ওপেন হয় ওই জায়গায়। ক্লোজিং এর পরে কিন্তু ওপেন হয়। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে মার্কেটে, গ্রিন ক্যান্ডেলের পরে, গ্রিন ক্যান্ডেল যে জায়গায় শেষ হবে, ওই জায়গা থেকে কি রেড ক্যান্ডেল শুরু হবে, ওই জায়গা থেকে কি রেড ক্যান্ডেল শুরু হবে। ওকে, তো আমরা এই জায়গায় দেখি, তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র কি ক্লোজিং এবং ওপেনিং সেকশনটা চেঞ্জ হবে। ওকে, তাহলে আমাদের ওপেনিং কোন জায়গায়? উপরে হবে, আর ক্লোজিং হবে নিচে, আর যা আছে সব কিছু সেম থাকবে। লো, লোয়ার শ্যাডো, হায়ার শ্যাডো, বডি। ওকে, সো এই 4টা জিনিস বুঝছেন, দুইটাই শেষ আমাদের। বাইং ক্যান্ডেলও শেষ, আমাদের সেলিং ক্যান্ডেলও শেষ। ক্যান্ডেল কিভাবে ফর্ম হয় আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে, সো এবার আমরা কয়েকটি ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাব। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 2 ধরনের হয়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এই সাইডে যতগুলো আছে এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, আর এই সাইডে যতগুলো আছে এগুলো সবগুলো কি? বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, আর বুলিশ ক্যান্ডেলে একটা জিনিস খেয়াল রাখবেন, বুলিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের যতগুলো প্যাটার্ন হবে, এগুলো হবে একটা মার্কেটের নিচের সাইডে। নিচের সাইডে যদি আপনি এই ক্যান্ডেলগুলো দেখেন, তাহলে কি মার্কেট এই জায়গা থেকে কন্টিনিউয়াসলি উপরে যাবে।
ঠিক আছে, এটা কি উপরের দিকে মার্ক করার জন্য, উপরের দিকে মার্কেট রিভার্স করার জন্য এই ক্যান্ডেলগুলো দেখাবে। ক্লিয়ার করতে পারছি? একটা ট্রেন্ডের নিচের দিকে কারা নেয়? সেলার নেয়। আমরা সবাই জানি সেলাররা সবসময় মার্কেট নিচের দিকে নেয়। তো নিচ থেকে আপনি যদি বুলিশ কনফার্মেশন পান, এই ক্যান্ডেলগুলো দেখেন, তাহলে মার্কেট কি এই জায়গা থেকে উপরে যাবে, রিভার্সাল করবে। এগুলো কি সবগুলা রিভার্সাল প্যাটার্ন, কয়েকটা আছে খুবই গুটি কয়েক যেগুলা কন্টিনিউশন ক্যান্ডেল, আর বেশিরভাগই হচ্ছে কি রিভার্সাল ক্যান্ডেল। ওকে, আর সেলিং সাইডে যতগুলো আছে এগুলো আপনারা কোন জায়গায় দেখবেন? এগুলা সিমিলারলি বাইং সাইডে দেখবেন। আমরা বুলিশ যতগুলো আছে এগুলো দেখবো সেলিং সাইডে, আর বিয়ারিশ যতগুলো আছে এগুলো দেখবো বাইং সাইডে। বাইং সাইডে হচ্ছে একটা ক্যান্ডেল যদি বাইং সাইডে হয়, এই জায়গা থেকে আমরা ডাউন সাইডের জন্য ট্রেড নিতে পারবো। ওকে ভাই, আশা করি ক্লিয়ার করতে পারছি। এগুলো সবগুলো কি রিভার্সাল ক্যান্ডেল। ওকে, রিভার্সাল ক্যান্ডেল হচ্ছে এগুলা। ওকে, তো এবার আমরা একটু প্র্যাকটিক্যালে যাওয়া ট্রাই করি। এই জায়গায় যাব আমরা। দেখেন এবার একদম শর্ট টাইমে আমি আপনাদেরকে ক্যান্ডেল স্টিকগুলোর ফরম্যাটগুলো বুঝাই দিই। এটা কি হ্যামার ক্যান্ডেল, এটার নাম কি হ্যামার ক্যান্ডেল। নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, যদি আপনি মুখস্থ করেন কোনো সমস্যা নাই। দেখেন আপনার একমাত্র কাজ হচ্ছে থিওরিটা মনে রাখা, যে এই ক্যান্ডেলগুলা এই জায়গায় ফর্ম করার পসিবিলিটি আছে, এই ক্যান্ডেলগুলো এই জায়গায় ফর্ম করার পসিবিলিটি আছে। ধরেন যে হ্যামার ক্যান্ডেলটা যদি আপনি একটা আপ ট্রেন্ডে দেখেন, তাহলে কি এটার কোনো দাম আছে? নাই। আপনি যদি একটা আপ ট্রেন্ডে ধরেন, এইটা একটা আপ ট্রেন্ড, ওকে, ধরেন আপ ট্রেন্ডে আপনি এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেখছেন, সো এইটার কোনো দাম নাই। কিন্তু এই সেম ক্যান্ডেলটা যদি আপনি ডাউন ট্রেন্ডে দেখেন, তাহলে এটার কি দাম আছে। ক্লিয়ার করতে পারছি? ওকে, তো এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, যেটা কি ডাউন ট্রেন্ডে যদি আপনি দেখেন এরকম একটা হ্যামার ক্যান্ডেল, যেটা নিচ থেকে প্রেশার আসছে, এই জায়গায় বডি এরকম থাকবে, বডি থাকবে কত 20%, আর যে শ্যাডোটা থাকবে সেটা থাকবে 80%, অথবা আপনি বলতে পারেন যে এটা থাকবে 40% আর এটা থাকবে 60%। ঠিক আছে, তো এইরকম হবে হ্যামার ক্যান্ডেল। আবার ইনভাইটেড হ্যামার সেম এরকমই থাকবে। প্রতিটা ক্যান্ডেলের পরে আপনারা খেয়াল রাখবেন, প্রতিটা ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো ফর্ম করার পরে কনফার্মেশন ইজ ইম্পর্টেন্ট। কনফার্মেশন কি? কনফার্মেশন হচ্ছে ধরেন এই একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে, হ্যামার ক্যান্ডেলের পরে একটা ভালো বুলিশ ক্যান্ডেল হইতে হবে, তাহলেই এটা ভ্যালিড আপ ট্রেন্ডের জন্য ইন্ডিকেট করবে। ওকে, সো এইটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখে আপনারা জাজ করতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে, মার্কেটকে আগামীতে বাইং সাইডে যাওয়ার পসিবিলিটি আছে নাকি মার্কেট সেলিং সাইডে যাওয়ার পসিবিলিটি আছে। ওকে, সো ইনভাইটেড হ্যামার, এরপরে ডোজি ক্যান্ডেলে আসেন। সেম ডোজি ক্যান্ডেলকে মূলত কি বলা হয়? বলা হয় যে এগুলো নিউট্রাল ক্যান্ডেল, এগুলোর কোনো দাম নাই মার্কেটে। ঠিক আছে, একটা মার্কেটের মধ্যে আপনি এরকম হাজারো ক্যান্ডেল দেখবেন, এরকম আবার দেখবেন উপরে একটা দাগ, জাস্ট অল্প একটু বডিতে তারা বিশাল উইক দিবে, এটাই হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের আহামরি কোনো দাম নাই। ঠিক আছে, তো ডোজি ক্যান্ডেল ফর্ম করে, এটা খুবই স্বাভাবিক, মার্কেটে ফর্ম করবেই, কিন্তু এটার পরের কনফার্মেশনটার দাম আছে। যদি পরের কনফার্মেশনটা ভালো হয়, বুলিশ সাইডে হয়, তাহলে আমরা এটাকে ভ্যালিড ধরতে পারবো থ্রু দ্য বাইং সাইড। ওকে, বাইং সাইডে যাওয়ার জন্য, আর কিছু না। ওকে, এরপরে বুলিশ স্পিনিং টপে আপনি আসেন। সেম একটা ক্যান্ডেল, জাস্ট উপর থেকে 50%, নিচ থেকে 50%, মাঝখানে যে বডিটা আছে এটা 20%। ওকে, তাহলে উপরে 30% গেছে, 30% হচ্ছে আমাদের উইক, নিচে 30% উইক, আর মাঝখানে হচ্ছে 40% হচ্ছে বডি। ওকে, তো এইরকম যদি আপনি একটা ক্যান্ডেল দেখেন, তাহলে এই ক্যান্ডেলের পরে যদি ভালো কোনো বুলিশ সাইন আসে, তাহলে মার্কেট এই জায়গা থেকে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আবার আরেকটা কথা হচ্ছে যে একটা ক্যান্ডেল দেখে কি আসলে মার্কেটের পুরো জাজমেন্ট করা সম্ভব না। আমরা এই জায়গায় অনেক কিছু শিখবো ধারাবাহিকভাবে। আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, ফ্রি অফ কস্ট, আপনারা দেখতে পারেন। দেখেন ভাই, একটা মার্কেট শিখতে হইলে অনেক সময় লাগে, এটা খুবই রিয়েলিটি, বুঝছেন। আমরা অনেকেই যে ভুলটা করি, আমরা খুবই শর্ট টাইমে চিন্তা করি যে ভালো কিছু করতে পারবো, কিন্তু এটা পসিবল না, কোনোভাবেই পসিবল না। আপনি যদি জাপানিজ ভাষা শিখতে চান, আপনার কত 3 থেকে 6 মাস 7 মাস সময় লাগবে।
আপনি যখন জাপান যাবেন তারপরে যায় কি আপনার কি মনে হয় আপনি কি একদম ইজিলি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন? না, পারবেন না। আপনি নতুন কিছু শিখবেন, নতুন ভাবে কথা বলবেন। এটা জাস্ট ভাষার কথা বলতেছি। আর আপনি এটারে প্রফেশন হিসাবে নেবেন। তো আপনার ভাষা শিখতেই যে জায়গায় 6 থেকে 7 মাস সময় লাগতেছে, আর এই জায়গায় আপনি চিন্তা করতেছেন জাস্ট একটা ভিডিওতে পুরো ভাষা শিখে যাবেন, আপনি একদিন পর ট্রেড করবেন, আপনি প্রফিটেবল হবেন, এটা পসিবল না। আপনার অনেকগুলা ধাপে আগাইতে হবে। আমি অলরেডি স্ট্র্যাটেজির ভিডিও আপলোড করছি। আপনারা স্ট্র্যাটেজি দেখতে পারেন যে একটা মার্কেটে স্ট্র্যাটেজি কিভাবে ফর্ম হয়, একটা ক্যান্ডেল কিভাবে ফর্ম হয়, একটা মার্কেট কিভাবে চলে। তো একটা মার্কেটের পুরো ফ্লুয়েন্ট ভাবে আপনি যদি জানতে পারেন, যদি শিখতে পারেন, তারপরে যা ট্রেডিং অথবা ইনভেস্টিং আপনি যাইতে পারেন। প্রথমে তো শিখতে হবে, প্রথমে শেখার ধাপ, তারপরে হচ্ছে ইনকামের ধাপ। যেই কোনো ক্ষেত্রে আপনি যদি ডাক্তার হন অথবা আপনি ইঞ্জিনিয়ার হইতে চান অথবা যেই কোনো সেক্টরে আপনি যদি একটু হলেও সফলতা পেতে চান, তাহলে আপনাকে প্রথমে লার্নিং কমপ্লিট করতে হবে। লার্নিং এর পরে যায় আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে ভাই? তো আমরা এই জায়গায় ক্যান্ডেলগুলো ভালোভাবে শিখবো। ওকে, বুলিশ মারবুজুতে যদি আপনি আসেন, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা স্ট্রং পার্ট। ক্যান্ডেলের কি একটা স্ট্রং পার্ট। এই জায়গায় কোনো উইক থাকবে না। আমরা যে উইকগুলো দেখি ক্যান্ডেলের মধ্যে, উইক কিন্তু একটা ক্যান্ডেলকে দুর্বল করে ফেলে, কিন্তু এই জায়গায় কোনো উইক নাই। যদি আপনি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে এরকম একটা মারুবুজু ক্যান্ডেল দেখেন, তাহলে এটা কি? এটা খুবই ভালো সাইন টু আপসাইড। এটার পরে কনফার্মেশন কি? অবশ্যই ইম্পর্টেন্ট। তো সিঙ্গেল ক্যান্ডেলগুলোতে সবসময় কনফার্মেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা শিখবো সেলিং সাইডের ক্যান্ডেলগুলো। ওকে, সো শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, গ্র্যাভিস্টন ডোজি, বিয়ারিশ স্পিনিং টপ, বুলিশ মারবুজু, বিয়ারিশ মারবুজু। ওকে, সো আমরা এই সবগুলা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে শিখবো, যেগুলো বিয়ারিশ সাইড। তো বিয়ারিশ সাইড মানে কি? মার্কেটের উপরে আপনি এই ক্যান্ডেলগুলা দেখতে পারবেন। ওকে, সো শুটিং স্টার যদি আপনি খেয়াল করেন, উপর থেকে প্রেশার আসতেছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে। এটা কি? সেম কাইন্ড অফ হ্যামার ক্যান্ডেল, বাট এটার প্রেশারটা কি? উপর থেকে আসতেছে, মার্কেট নিচের দিকে ধাবিত হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে শুটিং স্টার। আপনারা, আমি বলবো না যে ভাই ক্যান্ডেল মুখস্থ করেন অথবা কিছু, আপনারা জাস্ট থিওরিটা দেখেন এবং মার্কেটের ফরমেশনগুলো দেখেন, মার্কেট কীভাবে কাজ করে, শুধুমাত্র এইটা দেখেন, এই ক্যান্ডেলগুলো দেখেন, তারপরে মার্কেটে যান। মার্কেটে যায় জাস্ট একটু তাকায় থাকেন যে ক্যান্ডেলগুলো কীভাবে ফর্ম হচ্ছে। আপনি প্রতিটা জায়গায় আপনি যদি ডাউন ট্রেন্ডে দেখেন, ধরেন ডাউন ট্রেন্ডের নিচে যে রিভার্সালগুলো আসবে, রিভার্সালে সবসময় দেখবেন যে এই ক্যান্ডেলগুলো হচ্ছে। ওকে, অথবা এই ক্যান্ডেলগুলো হচ্ছে, নিচের ক্যান্ডেলগুলো, অথবা এই ক্যান্ডেলগুলো হচ্ছে। আবার আপনি যদি আপসাইডে যান, আপসাইডে যদি দেখেন, তাহলে দেখবেন যে এই ক্যান্ডেলগুলো হচ্ছে। এর নিচে যাইলে দেখবেন যে এই ক্যান্ডেলগুলো হচ্ছে। একটু নিচে যাইলে দেখবেন যে এই ক্যান্ডেলগুলো হচ্ছে। সেম, আপনি প্রতিটা জায়গায় এই ক্যান্ডেলগুলোর উদাহরণ পাবেন। যদি বাইং সাইডে দেখেন, রিভার্সালের সময় এই সবগুলো ক্যান্ডেল হবে। আর যদি ডাউন সাইডে দেখেন, তাহলে রিভার্সালের সময় এই সবগুলো ক্যান্ডেল হবে। পরে হ্যাঙ্গিংম্যান। হ্যাঙ্গিংম্যান কি? একটা আপসাইডের মার্কেটের মধ্যে যদি আপনি এরকম একটা ক্যান্ডেল দেখেন, এটা কি? ইনডিসিশনাল ক্যান্ডেল। প্রথমত আমরা এটা বুঝি, নিচ থেকে প্রেশার আসতেছে, কোনো সমস্যা নাই, বাট কালার চেঞ্জ। ওকে, রেড ক্যান্ডেল, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই জায়গায় দেখবেন যে অনেক সময় গ্যাপ ডাউন দিবে হালকা একটু। যদি গ্যাপ ডাউন দেয় তাহলে ভালো, আর যদি না দেয় কোনো প্রবলেম নাই। ওকে, সো তারপরে আপনি যদি পরের ক্যান্ডেলটা দেখেন যে এই পুরো উইকটাকে কাভার করছে, এই যে উইকটা আছে এই উইকটাকে কাভার করছে, এই উইকটাকে কাভার করে ধরেন এইরকম একটা ক্যান্ডেল হয়েছে। কালারটা চেঞ্জ করি। ওকে, যদি দেখেন যে এইরকম একটা ক্যান্ডেল হয়েছে, তাহলে এইটা কি? ডাউন সাইডের জন্য ইন্ডিকেট করবে। আবার গ্র্যাভিস্টন ডোজের ক্ষেত্রে দেখেন, মার্কেটের উপরে যাচ্ছে, এইরকম একটা উইক আলা ক্যান্ডেল আপনি দেখছেন। এরপরে আপনি কি করবেন? এই জায়গায় একটা কনফার্মেশনের জন্য ওয়েট করবেন। যদি আপনি দেখেন যে এই জায়গায় সেলিং সাইডের একটা ভালো কনফার্মেশন পান, একটা ভালো ক্যান্ডেল পান যেটা পুরোটাই রেড ক্যান্ডেল হবে, তাহলে যে আপনি এই জায়গা থেকে কি ডাউন সাইডের জন্য ট্রেড নিতে পারেন। সেমভাবে বিয়ারিশ স্পিনিং টপে আপনি যান, আমি যেই রকম বলছি বুলিশ স্পিনিং টপ, সেম একইভাবে আপনি বিয়ারিশ স্পিনিং টপ দেখেন, মার্কেট এই জায়গায় আসছে 30% ক্যান্ডেল, আর হচ্ছে বাকি 70% উইক। আর মার্কেট এই জায়গা থেকে যদি এর পরের ক্যান্ডেলটা যদি ভালো একটা রেড ক্যান্ডেল হয়, তাহলে মার্কেট এই জায়গা থেকে ডাউন সাইডে যাবে। ওকে, এবার বিয়ারিশ মারবুজুতে আসি আমরা। বিয়ারিশ মারবুজু কি? আপনি যদি একটা বাইং সাইডে দেখেন, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল, এটা কি? সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, এটা কি ক্যান্ডেল? সেলিং ক্যান্ডেল। সেলিং ক্যান্ডেল যদি আপনি দেখেন, তাহলে মার্কেটকে এই জায়গা থেকে ডাউন সাইডে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ক্লিয়ার করতে পারছি আশা করি। ওকে, সো এরপরে আমরা সেকেন্ড, এবার আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আসি। বুলিশ কিকার, বুলিশ এঙ্গালফিং, বুলিশ হারামি,
এই ক্যান্ডেলটা আমাদের প্রয়োজন নাই, এটা হয় না এখন আর মার্কেটে। টুইজেড বটম, এই 4টা ক্যান্ডেল যদি আপনি শিখেন তাহলেই এনাফ। বুলিশ সাইডের আপনার আর কোনো ক্যান্ডেল শেখা দরকার নেই। এখন আমি বারবার বলছি আপনাদেরকে কি বুলিশ ক্যান্ডেলগুলো কোন জায়গা হবে, একটা মার্কেটের ডাউন সাইডে ভাই। ওকে, সো এবার বুলিশ কিকার কি, বুলিশ কিকারের থিওরিটা আমরা বুঝি। একটা রেড ক্যান্ডেল কোন দিকে যায়, মার্কেটের নিচের দিকে যায়। এই রেড ক্যান্ডেলটা ফর্ম করছে, ওকে, রেড ক্যান্ডেলটা ফর্ম করছে, ফর্ম করার পরে আমরা কি জানি বাইং ক্যান্ডেল যতগুলো আছে এগুলো কোন জায়গায় যায়, উপরের দিকে যায়। রেড ক্যান্ডেল ক্লোজ হয় কোন জায়গায়, আমি মাত্র কি বলছি, রেড ক্যান্ডেল ক্লোজ হয় নিচে। নিচে কি হয়, রেড ক্যান্ডেল ক্লোজ হয়, আর রেড ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে ওপেন হয় কি, গ্রিন ক্যান্ডেল। ওকে, সো গ্রিন ক্যান্ডেল ওপেন হয় রেড ক্যান্ডেল ক্লোজের পরে। তো রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে, আমাদের থিওরি অনুযায়ী গ্রিন ক্যান্ডেল ওপেন হওয়ার কথা কোন জায়গায়, এই জায়গায়। ঠিক আছে, রেড ক্যান্ডেল ওপেন হওয়ার কথা এই জায়গায়, এবার এই জায়গায় ওপেন হয়ে যেদিকে মন্দ সেদিকে যাক। কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, রেড ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে ওপেন হয়েছে কোন জায়গায় দেখছেন, এই জায়গায়। তো এই যে পুরো গ্যাপটা আছে, এই গ্যাপটা কি, এই গ্যাপটাই হচ্ছে বুলিশ কিকার। এই গ্যাপটার মানে কি, এই গ্যাপটা হচ্ছে একটা মার্কেটে অনেক বেশি বায়ার্স থাকলে মার্কেটে এরকম গ্যাপ সৃষ্টি হয়, আর এই গ্যাপ থেকেই আমরা ভালো বাইং সাইডের ট্রেড পাবো। ঠিক আছে, এই গ্যাপ থেকে আমরা কি ভালো বাইং সাইডের ট্রেড পাবো। যদি এটার পরে একটা কনফার্মেশন পান তাহলে নির্দ্বিধায় এই জায়গায় বাইং সাইডের ট্রেড আপনি নিতে পারেন। এগুলো আপনি সচরাচর দেখবেন মার্কেটে হচ্ছে, মার্কেটে হয়। ওকে, এরপরে বুলিশ অ্যাঙ্গেলফিং আমরা যদি যাই, বুলিশ অ্যাঙ্গেলফিং কি, একদম সিম্পল একটা ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা আছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেটা এই পুরো রেড ক্যান্ডেলটাকে কি করছে, কাভার করছে। কাভার করে পুরো বডিটাকে তার মধ্যে নিয়ে আসছে। তার মধ্যে যদি পুরো বডিটাকে নিয়ে আসে তাহলে এটা কি, এটা হচ্ছে একটা বুলিশ অ্যাঙ্গেলফিং। তো এই বুলিশ অ্যাঙ্গেলফিং এর পরে যদি আপনি একটা কনফার্মেশন পান তাহলে মার্কেট এই জায়গা থেকে কি উপর দিকে যাবে। আশা করি ক্লিয়ার করতে পারছি। সেম ভাবে বুলিশ হারামিতে যদি আপনি আসেন, মার্কেট ডাউন সাইডে যাচ্ছে, আমরা সবাই জানি মার্কেট কি ডাউন সাইডে যাচ্ছে, রেড ক্যান্ডেল করতে করতে মার্কেট ডাউন সাইডে গেছে। ডাউন সাইডে যাওয়ার পরে এইটাকে কি আবার দেখেন গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ, গ্যাপ আপ। তো গ্যাপ আপ হওয়ার কারণে এই জায়গা থেকে কি মার্কেট আমরা উপরের দিকে দেখতে পারছি। উপরের দিকে যখন একটা গ্যাপ আপে হবে, এই জায়গায় পোটেনশিয়াল অনেক বেশি, বায়ারদের পোটেনশিয়াল বেশি। বায়ারদের পোটেনশিয়াল যখন বেশি হবে বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট উপরে গ্যাপ আপ দিবে। যদি গ্যাপ আপ দেয় তাহলে আপনি এই জায়গায় ভালো একটা ট্রেড ক্যাপচার করতে পারবেন উইথ দ্যাট কনফার্মেশন। আবার এই যে প্রাইসিং লাইন বলছি এটার দরকার নাই, এটার এখন আর প্রয়োজন নেই, এখন আর এগুলো হয় না। আবার সেম ভাবে আপনি এই জায়গায় দেখেন টুইজের বটমের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাট কনসেপ্টটা সেম। মার্কেট নিচে যাচ্ছে, রেড ক্যান্ডেল হয়েছে, কোনো সমস্যা নেই, রেড ক্যান্ডেল হইতেই পারে মার্কেটে। রেড ক্যান্ডেল হওয়ার পরের ক্যান্ডেলটা আমরা খেয়াল করি, এই যে ক্যান্ডেলের উইকগুলো দেখতেছেন, এই উইকগুলো কি বুঝাচ্ছে, নিচ থেকে বায়াররা প্রেসার দিতেছে। নিচে কারা থাকে সব সময় বুঝিয়েন, নিচ থেকে উপরের দিকে কারা ধাবিত করে, বায়াররা ধাবিত করে, আর উপর থেকে নিচের দিকে কারা ধাবিত করে, সেলাররা ধাবিত করে। তো এই জায়গায় প্রথম ক্যান্ডেলটা উইক দেখলাম, ওকে, প্রথম ক্যান্ডেলটা উইক দেখলাম আমরা, কোনো সমস্যা না, বাইং প্রেসার, বাইং প্রেসার। কিন্তু নেক্সট ক্যান্ডেলটাতে আপনি দেখেন যে প্রথমে মার্কেট নিচে গেছে, কিন্তু মার্কেট সাস্টেইন করতে না পেরে মার্কেট উপরে গেছে, উপরে যায় গ্রিন একটা বডি ক্লোজ দিছে। কথাটা বুঝিয়েন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল, এটা সচরাচরে আপনি দেখবেন। ওকে, সো আমরা একটু দেখাই আপনাদেরকে। ওকে, সো টুইজার বটমে দিয়ে খেয়াল করেন, সম্পূর্ণ মনোযোগটা টুইজার বটমে দেন। এই জায়গায় প্রথমে মার্কেট নিচে আসতেছিল, নিচে আসার পরে এরকম একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। রেড ক্যান্ডেল ক্রিয়েট করার সময় দেখেন যে উইক কত বড়, উইক কি কত বড়, ঠিক আছে, উইক কত বড়, আর ক্লোজ দিছে কোন জায়গায় আমরা কি জানি, রেড ক্যান্ডেল ক্লোজিং হয় কোন জায়গায়, নিচে ক্লোজিং হয়। ওকে, তো নিচে ক্লোজ দেওয়ার পরে প্রথমে মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়, এটা কি ওপেন, ওপেনিং প্রাইস কোনটা, টুইজার বটমের ওপেনিং প্রাইস হচ্ছে এইটা। ওপেনিং প্রাইস যখন এইটা, মার্কেটে প্রথমে ওপেন হওয়ার পরে কোন দিকে যাওয়ার কথা, উপরের দিকে, কিন্তু উপরের দিকে যায় না, প্রথমে মার্কেট গেছে নিচের দিকে, নিচের দিকে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এটা কি লো। ওকে, সো লো পর্যন্ত আসছে, কিন্তু মার্কেট সাস্টেইন করতে পারে না, মার্কেট থাকতে পারে না। মার্কেট থাকতে না পেরে কি করছে, মার্কেট এই জায়গা থেকে অনেক উপরে জায়গায় ক্লোজ দিছে, এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউয়াসলি এই জায়গায় ক্লোজ দিছে, ক্লোজ এই জায়গায় দিছে। সো ওপেন হয়েছে কোন জায়গায়, এই জায়গায়, মার্কেট এত নিচে গেছে, কোনো সমস্যা নাই, নিচে যাইতে পারে, তো নিচে গেছে লাভ হয় নাই, কিন্তু মার্কেট এই জায়গা থেকে প্রেশার খায়া উপরে যায় এই জায়গায় ক্লোজ দিছে। এই জায়গায় কারা অ্যাক্টিভ বেশি,
একদম যদি আপনি একদম বিগিনার হন, তারপরেও যদি আপনি একটু সাইকোলজিক্যালভাবে চিন্তা করেন, একদম বাংলা ভাষায় এই জায়গায় উইন কারা, উইন বায়ার, প্রেশার বেশি কার, বায়ার্সের। আপনি হইতে পারেন ভাই 6-এ পড়েন, তারপরেও তো এই বিষয়টা বোঝার দরকার যে প্রেশার কার বেশি, বায়ার্সের প্রেশার বেশি। তো বায়ার্সের প্রেশার যদি বেশি হয় তাহলে কি মার্কেট এই জায়গা থেকে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এটার পরে যদি আপনি কনফার্মেশন পান, নির্দ্বিধায় আপনি বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারেন। ওকে, ক্লিয়ার করতে পারছি? সো এইটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর বাইং সাইড। ওকে, বাইং সাইড মানে কি, ডাউন ট্রেন্ডে আপনি এই ক্যান্ডেলগুলো দেখবেন, তারপরে যদি কনফার্মেশন পান নির্দ্বিধায় আপনি বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারেন, রিভার্সাল ট্রেড। ওকে, সো এরপরে আমরা আবার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আসি। এবার আমরা কোন জায়গায় যাব? এবার আমরা সেলিং সাইডের গুলোতে যাব। ঠিক আছে, আমরা এবার কোন সাইডের গুলোতে যাব? সেলিং সাইডের গুলোতে যাব। ওকে, আমি জাস্ট একটা পিডিএফ এর মধ্যে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। আর উপরে যে যারা বলবেন যে ভাই উপরের এগুলো তো দেখান নাই, উপরে এই যে ক্যান্ডেলগুলা, এই যে ক্যান্ডেলগুলা, এগুলো আমি আরেকটু আগে বলছি ডোজি ক্যান্ডেল, এরকম হবে, এরকম হবে, খুবই স্বাভাবিক। আপনি বিভিন্ন ফরম্যাটে দেখবেন এগুলার বডি খুবই ছোট হয়, উইক অনেক বড় হয়। সো এগুলার কোনো নির্দিষ্ট স্পেসিফিকেশন নাই। এই ক্যান্ডেলগুলো যেরকম নির্দিষ্ট একটা হোল্ডিং বজায় রাখে, নির্দিষ্ট একটা শক্তি বজায় রাখে, এই ক্যান্ডেলগুলোর কোনো স্পেসিফিক শক্তি নাই, এগুলোর কি কোনো কাজ নাই আমার। ওকে, সো এবার আমরা আসি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সেলিং সাইডের। সেলিং সাইডের মানে বুঝতে হবে, সেলিং সাইডের মানে হচ্ছে যে আপট্রেন্ড থেকে রিভার্সাল, আপট্রেন্ড থেকে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে এগুলো। ওকে ওকে, সো আমরা কি জানি, সেম ভাবে বুলিশ কিকার যেরকম আমরা শিখছি যে মার্কেটের নিচে যাবে, নিচে যা এরকম একটা ক্যান্ডেল হবে, ক্যান্ডেল হওয়ার পরে একটা গ্যাপ আপ দিয়ে এই জায়গা থেকে ক্যান্ডেল ওপেন হবে, এটাই হচ্ছে কি বুলিশ কিকার। আমরা আরেকটু আগে শিখছি। এবার আমরা বিয়ারিশ কিকার দেখি। সেম বাইং সাইডে মার্কেট যাচ্ছে, এরকম একটা ক্যান্ডেল হয়েছে। ওকে, কিন্তু ক্যান্ডেলের ক্লোজ হয় কোন জায়গায়? আমরা সবাই জানি বাইং ক্যান্ডেলের ক্লোজ হয় উপরে। বাইং ক্যান্ডেলের ক্লোজ হচ্ছে কোন জায়গায়? এই জায়গায়। ওকে, ক্লোজ হচ্ছে এই জায়গায়, কিন্তু ওপেন কোন জায়গায় হয়েছে? নেক্সট ক্যান্ডেলের ওপেনিংটা কোন জায়গায় হয়েছে? আমরা কি জানি রেড ক্যান্ডেলটা ওপেন হয়, রেড ক্যান্ডেল ওপেন হয় উপরে। এই জায়গায় পুরো একটা গ্যাপ ডাউন দিয়ে এই জায়গা থেকে মার্কেট ওপেন করছে। তো এই যে একটা গ্যাপ ডাউন আছে, এটা কার প্রেশার বুঝাইছে? এটা বুঝাইছে সেলিং সাইডের প্রেশার। ক্লিয়ার করতে পারছি ভাই? আশা করি। ওকে, এরপরে আমরা আবার এই সাইডে খেয়াল করি বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। বিয়ারিশ অ্যাঙ্গেলফিং কি? বুলিশ অ্যাঙ্গেলফিং যেরকম, বিয়ারিশ অ্যাঙ্গেলফিং সেম, মার্কেট উপরে যাচ্ছে, এরকম একটা বাইং ক্যান্ডেল হয়েছে, পুরো আরেকটা সেলিং ক্যান্ডেল আসি এই পুরো বডিটাকে কাভার করছে, পুরো বডিটাকে কি কাভার করছে। দেখেন বডি উইক, সব কিছু কাভার করছে। যদি উইক বাইরে থাকে তাহলেও কাজ করবে না। বুলিশের ক্ষেত্রে, বিয়ারিশের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই সম্পূর্ণ কাভার করতে হবে, তাহলে এটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং হবে। আপনি মার্কেটে যাবেন সচরাচর এই ক্যান্ডেলগুলো দেখবেন। ঠিক আছে, ওকে। আর ডার্ক ক্রাউন্ট এটার দরকার নাই, এটা কাজ করে না আপাতত। ওকে, বিয়ারিশ হারামি দেখেন মার্কেটের উপরে যাচ্ছে, গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন। ওকে, গ্যাপ ডাউনের কারণে এইটা বিয়ারিশ হারামি হয়েছে, আর এই জায়গা থেকে আমরা একটা ভালো পটেনশিয়াল ট্রেড পাইছি। ওকে, এরপরে টুইজার বটমে আপনি যান, টুইজার টপ, টুইজার বটম আমরা প্রথমে শিখছি। আমি খুবই স্পেসিফিকভাবে টুইজার বটমটা শিখেছি। সেম ভাবে টুইজার টপ আপনি দেখেন উপর থেকে প্রেশার আসতেছে। কোন জায়গা থেকে প্রেশার আসতেছে? উপর থেকে প্রেশার আসতেছে, মার্কেট উপরে যাচ্ছে, এইরকম একটা ক্যান্ডেল হয়েছে, কোনো সমস্যা নাই। এটা কি সেলিং সাইডে দাবিত হচ্ছে, বাইং ক্যান্ডেল, বাট সেলিং সাইডের প্রেশার বেশি। আবার নেক্সট ক্যান্ডেল এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরে গেছে, থাকতে পারে নাই, নিচে আসি, এই জায়গায় আসি ক্লোজ দিছে। একবারে অনেকে হয়তো বুঝবেন না, ভিডিওটা দুইবার দেখেন, যেহেতু ফ্রি অফ কস্ট, আপনাদের খুবই ভ্যালু হবে, আমি এটা আশা করি আপনাদের থেকে। তো এই ভিডিওটা বারবার দেখেন এবং ভালোভাবে নিজের আয়ত্তে আনেন, এটা আপনার জন্য উপকারী হবে। ওকে, তো এই জায়গা থেকে আপনি যদি একটা ভালো কনফার্মেশন পান, এভরি ক্যান্ডেলস্টিক বাটনের সাথে আপনার কনফার্মেশন ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এইরকম একটা ক্যান্ডেল পাবো। এটা হচ্ছে আমাদের কি সেলিং সাইডের ক্যান্ডেল, টুইজার টপ। এবার আমরা যদি থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আসি, সেম ভাই আহামরি একটা ডিফারেন্ট না। এবার যদি আপনি খেয়াল করেন এই জায়গায় মর্নিং স্টার, আপনি যদি বুলিশ অ্যাডাপ্টেড বেবি দেখেন, অথবা থ্রি হোয়াইট শোল্ডার্স দেখেন, মর্নিং ডোজি স্টার দেখেন, ইভিনিং স্টার দেখেন, এগুলো হচ্ছে সেলিং সাইডের বিয়ারিশ অ্যাডাপ্টেড বেবি। সো এগুলা
একটা মার্কেটের নিচে হবে, আর এগুলো কি 3 ক্যান্ডেলে বোঝাবে। দেখেন আমি প্রথমেই বলছি ভিডিও শুরুতে যে 4 ধরনের ক্যান্ডেল হবে। একটা হচ্ছে নিউট্রাল, যেগুলোর কোনো দাম নাই। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মানে হচ্ছে কি এক ক্যান্ডেলের মধ্যে মার্কেট জাজ করা। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কি 2 ক্যান্ডেলের মধ্যে মার্কেট পড়া। 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কি 3 ক্যান্ডেলের মধ্যে মার্কেট পড়া, যে মার্কেট রিভার্সাল হবে কিনা। এক্সপোনেনশিয়ালি যদি আমি বলি তাহলে 2 ক্যান্ডেলস্টিকের যতটুকু ভ্যালু আছে 3 ক্যান্ডেলস্টিকের আরেকটু বেশি আছে, 1 ক্যান্ডেলস্টিকের আরেকটু কম। ওকে, ফার্স্ট হচ্ছে 1 ক্যান্ডেলস্টিক যেটার ভ্যালু একদম কম, তারপরে ডাবল ক্যান্ডেলস্টিক, তারপরে একটু ভ্যালু বেশি ট্রিপল ক্যান্ডেলস্টিক, কারণ 3টা ক্যান্ডেল ফর্ম করতেছে। ওকে, সো এবার মর্নিং স্টারে আসি আমরা। একটা বিয়ারিশ ক্যান্ডেল, কি একটা বিয়ারিশ ক্যান্ডেল, আমরা কালারগুলো চেঞ্জ করি। ওকে, সো একটা বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেলের পরে মার্কেট কি করছে, মার্কেট দেখেন এই জায়গায় একটা বাইং ক্যান্ডেল দিছে। কি করছে, একটু গ্যাপ ডাউনে যায় একটা বাইং ক্যান্ডেল দিছে। ওকে, অথবা একদম ইনস্ট্যান্ট সাইডেই বাইং ক্যান্ডেল দিছে, কোনো সমস্যা নাই। এরপরের ক্যান্ডেলটা দেখেন এই জায়গা থেকে উপরে গেছে ডাইরেক্ট। সো এই ক্যান্ডেলটাকেই বলবে মূলত মর্নিং স্টার ক্যান্ডেল। আপনি যদি এরকম একটা ক্যান্ডেল দেখেন, যেই ক্যান্ডেলটা প্রথমে ডাউন সাইডে গেছে, কোনো সমস্যা নেই, ডাউন সাইডে যাইতেই পারে, কারণ মার্কেট ডাউন সাইডে যখন যাবে তখন তো স্বাভাবিকত রেড ক্যান্ডেল দিয়েই মার্কেট নিচে যাবে। ওকে, সো এরপরে একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন যেটা মাঝখান বরাবর হয়েছে, খুবই ছোট একটা ক্যান্ডেল হয়েছে। এটার কিন্তু কোনো কনফার্মেশন নাই, এই যে মাঝখানের ক্যান্ডেলটা এটার কোনো কনফার্মেশন নেই, এটা কিছুই হবে না। ওকে, এরপরে যদি আপনি দেখেন যে পরের ক্যান্ডেলটা বাইং সাইডের ক্যান্ডেল, তো আমরা কি দেখছি, একটা সেলিং মার্কেটের মধ্যে পরপর 2জন বায়ার চলে আসছে, 2টা বায়ার চলে আসছে। তার মানে কি এই জায়গায় সেলাররা প্রেসার হারাইতেছে। সেলাররা কি করতেছে, সেলাররা প্রেসার হারাইতেছে। সো প্রেসার যদি একটা সেলার হারায় তাহলে এই জায়গায় কারা এন্ট্রি করতেছে, বায়াররা এন্ট্রি করতেছে, বুঝতে হবে। এরপরে যদি আপনি একটা কনফার্মেশন পান যেটা এই উইককে কাভার করে উপরে যাবে, এই যে রেড ক্যান্ডেলের উইকটা আছে উইকটাকে কাভার করে উপরে যায় ক্লোজিং দিবে, উপরে যায় কি ক্লোজ দিবে, তাহলে এই জায়গা থেকে আপনি একটা বাইং সাইডে ট্রেড করতে পারবেন। ক্লিয়ার করতে পারছি? এই রুলটা মনে রাখবেন, এই যে উইকটাকে কাভার করে উপরে যায় ক্লোজ দিবে, তাহলে তাহলে যায় আপনি এই জায়গায় একটা বাইং সাইডে ট্রেড পাইতে পারেন। ওকে, এবার আপনি দেখেন বিয়ারিশ অ্যাডাপ্টেড বেবি সেম, কিন্তু এই জায়গায় একটু তফাৎ আছে। তফাৎটা কি, তফাৎটা হচ্ছে গ্যাপ ডাউন গ্যাপ আপ। আমি প্রথম থেকেই বলতেছি গ্যাপ আপ মানে হচ্ছে কি মার্কেটের পোটেনশিয়াল অনেক বেশি, এখানে বায়ার অনেক বেশি, বায়াররা মার্কেটকে ডাইরেক্ট উপর থেকে শুরু করে। তো এই জায়গায় যদি আপনি একটু খেয়াল করেন, একটা সেলিং সাইডে মার্কেট গেছে। ওকে, এরপরে একটা গ্যাপ ডাউন দিছে, কোনো সমস্যা নাই, হালকা একটু গ্যাপ ডাউনে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। এই ডোজি ক্যান্ডেলটা কিরকম হয়েছে, এরকম হয়েছে। আমি বারবার বলছি ডোজি ক্যান্ডেল এরকমই হবে। এরপরে একটা গ্যাপ আপ দিছে, একটা ভালো গ্যাপ আপ দিছে, আর এই গ্যাপ আপটাই হচ্ছে বেয়ারিশ অ্যাডপ্টেড বেবি, বুলিশ অ্যাডপ্টেড বেবি, সরি। সো এই জায়গায় আপনি কি করতে পারবেন, একটা বাইং সাইডের ট্রেড পেতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি ভাই, আশা করি। ওকে, সো এরপরের ক্যান্ডেলটা আমরা চলে যাই। এটা কি 3 হোয়াইট শোল্ডার্স। 3 হোয়াইট শোল্ডার্স একটা ডাউন ট্রেন্ডে, ধরেন এইরকম একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে যদি আপনি দেখেন যে পরপর 3টা বাইং ক্যান্ডেল, পরপর কি 3টা বাইং ক্যান্ডেল, তাহলে কি এই জায়গায় সেলাররা কি করতেছে, সেলাররা তাদের প্রেসার হারাইতেছে। যদি এরকম 3টা পরপর বাইং ক্যান্ডেল দেখেন, তাহলে এটার পরের ক্যান্ডেলটা আপনি যদি বাইং সাইডের জন্য ট্রেড নেন, অথবা পরের ক্যান্ডেলটা যদি আপনি কনফার্মেশন পান, তাহলে মার্কেটে যে রিভার্সাল করার পসিবিলিটি অনেক বেশি। ক্লিয়ার করতে পারছি? ওকে, এবার মর্নিং স্টার ডোজি দেখেন, সেম আমি যেই বলছি মর্নিং স্টারের মতো মর্নিং ডোজি স্টার সেম সিমিলার। আপনি জাস্ট এইরকম একটা ক্যান্ডেল দেখবেন যেটা সেলিং সাইডের, এরপরে একটা ডোজি ক্যান্ডেল দেখছেন, কোনো সমস্যা নাই। এরপরের যে ক্যান্ডেলটা আছে এটা একটা বাইং সাইডের ক্যান্ডেল হবে, এরপরের ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট। সো এই জায়গায় 4টা ক্যান্ডেল ইম্পর্টেন্ট, 4টা। 4 নাম্বার ক্যান্ডেলটা কি বলছি, এই জায়গার উইকটা কভার করে যদি ক্লোজ দেয়, তাহলে এই জায়গা থেকে আমরা বাইং সাইডের একটা ট্রেড পাবো, আপ সাইডের। ক্লিয়ার ভাই? ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি। দেখেন এই হচ্ছে আমাদের বুলিশ সাইডে 3 ধরনের প্যাটার্ন। এই বুলিশ সাইডে 3 ধরনের প্যাটার্নে হোপফুলি আপনারা সবকিছু ক্লিয়ার করতে পারছেন। এবার আমরা সেলিং সাইডে চলে যাব। সেলিং সাইডের আর যেই 4টা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, এই 4টা ক্যান্ডেল স্টিক প্যাটার্নে, ঠিক আছে ভাই? ওকে, আমরা প্রথমে দেখব ইভিনিং স্টার। মর্নিং স্টার যেরকম দেখছি, ইভিনিং স্টারও সেম, মার্কেট উপরে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেল হবেই স্বাভাবিক। এরপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে মাঝখান বরাবর, এরপরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে। তো একটা বাইং সাইডের মধ্যে
পরপর দুইটা রেড ক্যান্ডেল, এই জায়গায় কি সেলাররা এন্ট্রি করতেছে, সেলাররা কি করতেছে, এন্ট্রি করতেছে। ওকে ভাই, তাহলে এরপরে আপনি যদি এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় আমাদের কনফার্মেশন পাবো, কনফার্মেশন পরপর আমাদের এন্ট্রি হবে, এন্ট্রি হবে কনফার্মেশন পরপর। এরপরে আমরা এই জায়গা থেকে মার্কেট এক্সিকিউশন করব। ক্লিয়ার ভাই? ওকে। এরপর আমাদের বিয়ারিশ অ্যাডাপ্টেড বেবি, আমরা যেরকম বুলিশ অ্যাডাপ্টেড বেবি শিখছি সেমভাবে বিয়ারিশ অ্যাডাপ্টেড বেবি, একটা বাইং ক্যান্ডেল থাকবে, বাইং ক্যান্ডেলের পরে গ্যাপ আপ দিছে, কোনো সমস্যা নেই, কিন্তু গ্যাপ ডাউনটা অনেক বড় হয়েছে। এটা কি গ্যাপ ডাউনটা অনেক বড় হয়েছে, গ্যাপ ডাউন যখন বড় হয়েছে তখন আমরা এই জায়গা থেকে ভালো মানের ট্রেড অবশ্যই ক্যাপচার করতে পারবো। যখন গ্যাপ ডাউন হয়েছে এরপরে যদি আপনি একটা ভালো কনফার্মেশন পান, ইজিলি সেলিং সাইডের জন্য আপনি ট্রেড নিতে পারেন। এরপরে আমরা 3 ব্ল্যাক ক্রোসে আসি। 3 ব্ল্যাক ক্রোস এটা কি, একটা আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে পরপর 3টা রেড ক্যান্ডেল, বুঝতে পারতেছেন? পরপর 3টা রেড ক্যান্ডেল মানে কি, এই জায়গায় যারা বাইং আছে তারা তাদের প্রেশার হারাইছে, তারা তাদের প্রেশার হারানোর কারণে এই জায়গায় সেলাররা এন্ট্রি করছে, আর আমরা এই জায়গা থেকে ভালো মানের ট্রেড পাবো। ওকে, এরপরে আমরা যদি ইভিনিং ডোজি স্টার আসি, সেম আপনারা যেরকম ইভিনিং স্টার দেখছেন, ইভিনিং ডোজি স্টারও প্রায় সেম, শুধু এই জায়গায় মাঝখানে ডোজি ক্যান্ডেল। এরপরের কনফার্মেশনে যদি আমরা এইটাকে ব্রেক করতে পারি তাহলেই আমরা এই জায়গায় এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, এন্ট্রি এই জায়গা থেকে নিতে পারবো খুবই ইজিলি, খুবই সহজ বাংলা ভাষায় আপনাদেরকে আমি বিষয়গুলো বোঝানোর ট্রাই করছি। আশা করি আপনারা খুবই সুন্দরভাবে বিষয়গুলো বুঝছেন। এই সেম যতগুলো প্যাটার্ন আমি শিখেছি এগুলো আপনি মার্কেটে যান, প্রতিটা বার আপনারা এই ক্যান্ডেলগুলাই দেখবেন, ইনশাল্লাহ আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারবো আপনাদেরকে। আপনারা যদি মার্কেটে যান, আমি মার্কেটে যাই, আপনাদেরকে একটু দেখাই, আমি কয়েকটা মার্ক করে রাখছি। ওকে, জাস্ট গো টু দ্য মার্কেট। ওকে, দেখেন এই জায়গায় প্রতিটা জায়গায় আমরা এই ক্যান্ডেলগুলো দেখতে পারবো। আপনি যদি পিছনেও যান, পিছনে যাই আমরা একটু, আপনি যত পিছনে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নাই, দেখেন এই জায়গায় ক্যান্ডেল হচ্ছে, প্রতিটা সেকশনে যে জায়গায় রিভার্সাল হবে আপনি আমার সেখানেও এই ক্যান্ডেলগুলো দেখতে পারবেন। আমার শেখানো কি, এটা কি আমি উৎপত্তি করছি? না ভাই, আমিও একজন থেকে শিখছি, আমি আপনাদেরকে দেখাইতেছি। সেম আপনিও শিখবেন, আপনি আরেকজনকে দেখাইবেন, এইভাবেই চলবে। সো আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে বিষয়টা বুঝছেন, আমি এতটুকু শিওর। আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো মন চাইলে নোট করেন, আর মন না চাইলে নোট করার প্রয়োজন নাই, জাস্ট 1-2 বার ভিডিওটা দেখেন, মার্কেটে যান, মার্কেটে যাই তাকাই থাকেন, তাহলে দেখবেন যে বিষয়গুলো, কনসেপ্টগুলো আপনাদের মাথায় বসে যাবে। মার্কেট কিভাবে চলে এটা আপনি বুঝে যাবেন। দেখেন আমি যদি একটা মার্কেটের দিকে তাকাই তাহলে আমার সামনে যে একটা চিন্তা ভাবনা থাকবে, অথবা আমি যেভাবে মার্কেট চিন্তা করবো, ধরেন এই জায়গায় ট্রেন লাইন হচ্ছে, এই জায়গা থেকে অর্ডার ব্লক আসতেছে, উপরে ডিমান্ড জোন আছে, নিচে সাপ্লাই জোন আছে, সব কিছুর বেসিসে একসাথ করে আমি একটা ট্রেড নিব। কিন্তু আপনি তো একজন বিগিনার, আপনি কি করবেন? আপনি প্রথমে মার্কেট জাস্ট দেখতে থাকবেন যে মার্কেটে কি ফর্ম করছে। আমি একটু দেখি তো মার্কেটে কি ফর্ম করতেছে, এটা লাইভ মার্কেট। ওকে, মার্কেটে উপরে যাচ্ছে, সমস্যা নেই, নিচে যাচ্ছে, আমি একদিন তাকায় থাকি, এক সপ্তাহ আমি পুরো দেখলাম শুধু মার্কেট, আর কিছু করার দরকার নেই। আমি এক সপ্তাহ মার্কেট দেখলাম, মার্কেটের কি সিচুয়েশন সব কিছু দেখার পরে একটা টাইমের পরে আমার নিজেরই মাথায় ঢুকে যাবে যে এটা কিভাবে ফর্ম করে। আপনি যদি একটা রাস্তার দিকে প্রতিদিন তাকায় থাকেন, দেখতেছেন এই যে রাস্তা দিয়ে 10টা BMW যাইতেছে, 10টা রেঞ্জ রোভার যাইতেছে, আপনি এক সপ্তাহ যদি টানা দেখেন, দেখবেন যে এই 10-15-20টাই BMW বারবার এই রাস্তা দিয়ে অতিক্রম করছে। সেম ভাবে এই স্টক মার্কেটের ক্ষেত্রে একই জিনিস বারবার বারবার হবে, এটাই স্টক মার্কেটের নিয়ম, এইভাবেই স্টক মার্কেট চলে। তো এই জায়গায় আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখছি মাত্রই, আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন। এই জায়গায় দেখেন এই ক্যান্ডেল, এই যদি উইকটা না থাকতো তাহলে এটা কি একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল হইতো। ওকে, সো এইরকম করে আপনারা মার্কেট জাজ করবেন, মার্কেটের সাথে টিকে থাকবেন, মার্কেটের সাথে থাকবেন, মার্কেটের সাথে যত বেশি থাকবেন তত বেশি প্রফিটেবল হওয়ার চান্সেস থাকবে। প্রফিটেবলের জার্নি আরও অনেক পরে আসবে, আমরা জাস্ট বেসিকটা শিখছি। ভুলেও কেউ এই ভিডিওগুলো দেখে রিয়েল মার্কেটে ট্রেড করতে যাবেন না, হুদ্দাই লস করবেন, লস করার পরে গালিগালাজ তো ফ্রি আসেই। সো এই জন্য আপনারা কেউ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিসে ট্রেড করতে যাবেন না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইজ এ গুড কনফার্মেশন, আই নো দ্যাট, বাট আপনি একজন ভালো ট্রেডার অথবা প্রফেশনাল ট্রেডার অথবা ইনভেস্টর হইতে হইলে অবশ্যই এটার পাশাপাশি আরও কিছু স্কিল, আরও কিছু সাইড ইনকাম সোর্স বলেন অথবা আরও কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, সব কিছুই আপনার প্রয়োজন। সব কিছুর সমন্বয়ে আপনি আস্তে আস্তে একজন প্রফেশনাল ট্রেডার অথবা একজন প্রফেশনাল ইনভেস্টর হতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবরাকাতুহু।